হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমি এখন আছি নড়াইলে আমাদের বাড়িতে। এটা আমাদের বাড়ির সামনের রাস্তা। আমি কয়েকদিন হলো নড়াইলে বেড়াতে আসছি। আর আজকে 7ই ফেব্রুয়ারি দিব্যজ্যোতির সেকেন্ড বার্থডে। দিব্যজ্যোতির বাবা দেশের বাইরে আছে আর আমি আছি নড়াইলে, তাই ছোট্ট করে ওর জন্মদিনটা সেলিব্রেট করব। আর এখানে আমার ছোট বোন একটু শখ করে সবজি চাষ করেছে। একটু জায়গার ভিতরে অনেক কিছু চাষ করেছে। ভুট্টা, শালগম, লাল শাক, টমেটো, কাঁচামরিচ, আবার কিছু সর্ষেও ছড়িয়ে দিয়েছিল। বেশ ফুলও ফুটেছে। সরিষা গাছে আবার অনেক ফলও এসেছে। আবার দেখছি কয়েকটা বেগুন গাছও লাগিয়েছে। শালগমগুলো বেশ বড়ই হয়েছে। 4টা লাগিয়েছিল শালগম, 4টাই খুব সুন্দর হয়েছে। আর দিব্যজ্যোতি সকালে ঘুম থেকে উঠে এখানে ট্যাব দেখছে আর খেলা করছে। দিব্যজ্যোতিকে নিয়ে এখানে একটু ঘুরতে বেরিয়েছিলাম। এটা হচ্ছে নড়াইল পানি উন্নয়ন বোর্ড। এর ভিতরে অনেক সুন্দর সুন্দর ফুলের চাষ হয়েছে দেখলাম, তাই ভাবলাম একটু ঘুরে আসি। এটা একদমই আমাদের বাড়ির পাশেই, তাই একটু আসলাম। বাড়ি থেকে মাত্র 5 মিনিটের পথ এটা। কিন্তু দিব্যজ্যোতি খালি মেন রোডের দিকে দৌড় দিচ্ছিল। ওকে কিছুতেই ঠেকাতে পারছিলাম না। খোলা জায়গা পেয়ে এদিক সেদিক শুধু দৌড়াদৌড়ি করছিল। তাই আর দেরি না করে বাড়িতে চলে আসলাম। ওকে স্নান করিয়ে ঠাকুর ঘরে একটু প্রণাম করালাম। এখানে এসে দিব্যজ্যোতির খুব ঠান্ডা লেগেছে, যার কারণে খুব কান্নাকাটি করছিল। শরীরটা একটু খারাপই হয়ে পড়েছিল, আর কারো কোলে তো যাচ্ছিলই না। আর এখানে আমার মা ওর জন্য একটু পায়েস রান্না করেছে। এখন সবাই ওকে আশীর্বাদ করবে। আমার মা, ছোট মামি, বৌদি, ছোট বোন, বোনের মেয়ে, বোনের ছেলে, সবাই আশীর্বাদ করছে, কিন্তু ও কিছুতেই পায়েস মুখে নিল না। বিকাল 4টা বাজে, আর আমি আর আমার ছোট বোন বেরিয়েছি নড়াইলবাসীর স্বপ্নের রেল লাইন দেখতে। এটা নড়াইলবাসীর অনেক দিনের স্বপ্ন যে নড়াইলের উপর দিয়ে ট্রেন চলাচল করবে। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরই শুরু হয়ে যাবে নড়াইলের উপর দিয়ে ট্রেন চলাচল। পুরোপুরি ট্রেন চলাচল শুরু হয়ে গেলে আমরা ঢাকা থেকে নড়াইলে আসতে পারবো, সেটাই একটা স্বপ্ন। আর সেই স্বপ্ন বেশি দূরে নয়। আর এখান থেকে আমাদের বাড়িতে যেতে লাগবে মাত্র 10 মিনিট ইজি বাইকে গেলে। আমরা কিন্তু বেশ উঁচুতেই উঠেছি। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে বেশ উঁচু এই জায়গাটা। এখনও কাজ কমপ্লিট হয়নি, তাই এখানে অনেক লোকই ঘোরাফেরা করতে পারছে। যখন চালু হয়ে যাবে তখন কিন্তু এ পাশে লোক যাতায়াত করতে পারবে না। এর উপর দিয়ে হাঁটতে আমার একটু ভয়ই লাগছিল, মনে হচ্ছে পড়ে গেলাম বুঝি। পড়ন্ত বিকালে এখানে ঘুরতে খুবই ভালো লাগছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে স্টেশন। এখান থেকে নেমে আমরা এখন চলে যাব রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে। ঢাকা শহরের মতন এখানে কোনো যানজট না থাকায় চলাফেরায় অনেক সুবিধা, তাই মাত্র 10 মিনিটেই এখানে পৌঁছে গেলাম। এটা অনেক দিনের পুরানো আশ্রম, কিন্তু নতুন করে সংস্কার করা হয়েছে। ভেতরের পরিবেশটা অনেক সুন্দর, নিরিবিলি। যেহেতু সন্ধ্যার পরে দিব্যজ্যোতির বার্থডে সেলিব্রেশন আছে,
তাই সম্পূর্ণটা ঘুরে দেখাতে পারছি না। ভেতরটা কিন্তু অনেক বড়, আমি যতটুকু পারছি দেখাচ্ছি। এইটা সব থেকে পুরানো বিল্ডিং, আর এগুলো সবই নতুন বিল্ডিং। আর এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের নতুন বিল্ডিংটা। আমরা যখন এসেছি তখন ভিতরটা বন্ধ ছিল, জানি না ঠিক কখন খোলে। এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, কাজ চলছে। অনেক সুন্দর করেছে, কারুকাজগুলো খুবই সুন্দর। আমি বাইরের দিকটা শুধু দেখাচ্ছি। এটা পেছনের দিকে ফুলের বাগান করা। এখানে ড্রেন করা হয়েছে, এই ড্রেনের জল যাচ্ছে পাশের এই পুকুরে। এই যে এখান থেকে ড্রেনের জলটা পুকুরে যাচ্ছে। নিরিবিলি পরিবেশটা খুব ভালোই লাগছিল। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম নড়াইলের বিখ্যাত কার্তিক কুণ্ডুর মিষ্টির দোকানে। আর এই হচ্ছে বিখ্যাত সব মিষ্টিগুলো, কোনটা রেখে কোনটা খাবো সেটাই চিন্তার বিষয়। আমি এখানে সীতাভোগ নিয়েছি, অনেকে এটাকে ছানার পোলাও বলে। আর মিষ্টিটা কিন্তু খুবই সুস্বাদু ছিল। রাত 8টা বাজে আমরা চলে এসেছি দিব্যজ্যোতির বার্থডে সেলিব্রেট করতে পাশেই এক রেস্টুরেন্টে। এখানে আমি আগে থেকেই সব কিছু বুক করে রেখেছিলাম। রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়, আর বাড়ির কাছে হওয়াতে একটু সুবিধাই হয়েছিল। আর সাজানোর যে বেলুনসগুলো ওদের কিনে দিয়ে এসেছিলাম, ওরা সাজিয়ে রেখেছিল। সাজানোটা খুবই সুন্দর হয়েছিল, আমার পছন্দ হয়েছিল। দিব্যজ্যোতির বাবাকে খুব মিস করছিলাম, কিন্তু কি আর করা, সে ভিডিও কলেই উইশ করছিল। এখানে আমার সব বোনেরা আছে, বোনের মেয়ে আছে, ভাই আছে, আরও অনেকেই আছে। আমি এখানে কেকগুলো সাজানোর ব্যবস্থা করছিলাম। যেহেতু ওর দ্বিতীয় জন্মদিন, তাই 2টা কেকের অর্ডার দিয়েছিলাম, সেগুলো এখন সাজাবো। মাথায় কিছুতেই এটা রাখতে চাইছিল না, খুলে ফেলছিল বারবার করে। আর ছবি তোলা তো একরকম যুদ্ধ করা, সবাই ওকে কোলে নিয়ে ছবি তুলতে চাইছিল, কিন্তু ও কারো কোলেই যাচ্ছিল না। আসলে ওর শরীরটা খারাপ ছিল ঠান্ডা লাগার কারণে, যার কারণে খুব কান্নাকাটি করছিল। কেকটা সাজানো হয়ে গিয়েছে, সবাই একটু ছবি তুলছে, ভিডিও করছে, তারপর আমরা কেক কাটবো। অনেকটা জোর করেই কিছু ছবি আর ভিডিও করা হলো। কেক 2টা কিন্তু খুব টেস্টি ছিল, আর দেখতেও সুন্দর হয়েছে। এখন কেক কাটবো, তাই কেক কাটার আগে একটু ফটো সেশন চলছে।
তবে হ্যাঁ, দিব্যজ্যোতি কিন্তু কেক কাটার সময় খুব খুশি ছিল। কেক কাটার পর সে আরও কেক কাটবে বলে কান্নাকাটি শুরু করেছিল। আমি কিছুতেই ঠেকাতে পারছিলাম না সে 2 হাত দিয়ে কেক নষ্ট করবে। সবাই একটু ছবি তুলতে চাচ্ছিল ওকে কোলে নিয়ে, আর ও শুধু কান্নাকাটি করছিল। কেক কাটার পর আমরা সবাই আবারও একটু ছবি তুললাম, ভিডিও করলাম। আসলে ছবি তোলা আর ভিডিও করা ছাড়া এখানে তো আর তেমন কোনো কাজ নাই, তাই ছবি তুলে একটু সময় পার করলাম। এরপর আমার ছোট বোন আর পিউ বৌদি সবাইকে কেক খেতে দিল। পিচ্চিরা সবাই খুব আনন্দ করছিল। সবার ইচ্ছা ছিল ওকে কোলে নিয়ে একটু ছবি তুলবে, কিন্তু ও কারো কোলেই উঠল না। বাচ্চাগুলো ওকে আনন্দ দেওয়ার অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনো কিছুতেই ওর কান্না থামছিল না। এভাবে অনেকক্ষণ কেটে গেল। এখানে সবার জন্য ডিনারের আয়োজন করেছিলাম, তাই আর দেরি না করে সবাই মিলে খেতে বসলাম। আমি ওকে নিয়ে অনেকবার চেষ্টা করেছি সেলফি তোলার জন্য, কিন্তু কিছুতেই ভালো একটা ছবি তুলতে পারিনি। তারপরেও নানানভাবে চেষ্টা করে যাচ্ছিলাম একটা ভালো করে ছবি তোলার জন্য। বেশ রাতও হয়ে গিয়েছে, তাই খাওয়া দাওয়া শেষ করে আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাব। আমরা সবাই যখন খেতে বসেছি তখন দিব্যজ্যোতি একা একাই এদিক সেদিক ঘোরাফেরা করছিল, তাই আর কোনো অসুবিধে হয়নি। মোটামুটি সবাই টেবিলে বসছে, আরও 3 জনের আসার কথা, তাই একটু দেরি হচ্ছিল। দিব্যজ্যোতির সাথে কোনো সেলফি উঠাতে পারিনি, তাই আমি একা একাই এখানে সেলফি তুলছিলাম। সবাই মোটামুটি খেতে বসেছে আর আমি সবার ভিডিও করছিলাম। আমি একটু পরেই বসবো, কারণ দিব্যজ্যোতিকে একটু দেখতে হচ্ছিল। যদিও ও এখন একা একাই ঘুরে বেড়াচ্ছে। আর এই যে আমাদের 2 দাদা,
এদের জন্য অপেক্ষা করা হচ্ছিল। আর ভাইও এখনও এসে পৌঁছায়নি। ভাইও আসার পর তারপর আমি বসবো। দিব্যজ্যোতি একটু খেলে বেড়াচ্ছে। আর এই যে আমার ভাইও, ছাত্রলীগের নেতা, সবসময় বিজি থাকে। সবার খাওয়া শেষ, আমি এখন খেতে বসবো। খাবারের প্রত্যেকটা আইটেমই খুবই টেস্টি ছিল। আমি ঠিক ওদের যেভাবে অর্ডার করেছিলাম ঠিক তেমনটাই তৈরি করেছে। এভাবেই দিব্যজ্যোতির বার্থডেটা সেলিব্রেট করলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড নাইট, টাটা।